হ্যালো বন্ধুরা, আজকে অ্যানাদার আর একটা ব্লগ নিয়ে এসেছি। তোমরা সবাই জানো আজকে গণেশ চতুর্থী, মানে চতুর্থী লেগে গেছে দুপুরবেলা। তো সেই জন্য সন্ধেবেলা গনুর ইচ্ছে হয়েছে আমার ঘরে যে গনু আছে, ছোট গনু, সেটাকে একটু সাজিয়ে প্রসাদ দিয়ে সব কিছু দিয়ে একটু পুজো দেবে। তো এখানে গনুও পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আজকে গনুর দাদাও চলে এসছে। তো সবাই মিলে আমরা আজকে একটু এখানে আমাদের গনুর পুজো করব। তোমরা দেখো, গনুই আজকে করছে, একটু পুজো দিচ্ছে আমাদের ছোট গনুকে। এই আমাদের আজকে ছোট্ট করে একটু গণেশ চতুর্থীর পুজো হলো। গনুই করলো এসব, আর গনুর মামাম আর গনু মিলে করেছে। আসলে আজকে আমাদের বাড়িতে এসছে অনেকেই, গনুর দাদা, গনুর মাসি ঠাম্মারা সবাই এসছে আমাদের বাড়িতে। সবাই মিলে খুব আনন্দ আজকে। আর তাছাড়াও আমার ঘরেও দেখো, একটা গনু আছে। এটা গনু যখন 6 মাস ছিল তখন থেকে আমার গনুটা আছে ঘরে, মানে এটা গনুর খেলনা। আমরা এই গনুটাকেই নতুন জামা পরাই, নিজের ঘরে রাখি। আবার তার একটা ছোট্ট ইঁদুরও আছে, ছোট্ট ইঁদুর। আজকে এই জামাটা গনু আর গনুর বাবা গিয়ে পয়লা বৈশাখের দিন কিনে এনেছিল, সেই জামাটাই আমি আজকে গনুকে পরিয়েছি। আর আমার ছেলের নামও গনু, সেটা তোমরা সবাই জানো, কারণ আমার ছেলে হচ্ছে ধনতেরাসের দিন হয়েছিল। সেই জন্য সেদিন গণেশ লক্ষ্মীর পুজো হয়, কারো বাড়িতে গণেশের পুজো হয়। তাই আমার ইচ্ছেই ছিল ওর ডাকনাম আমি গনুই রাখবো, সেজন্য আমরা ওকে গনু বলেই ডাকি। যাই হোক, আজকের দিনটা আমরা সবাই মিলে খুব আনন্দ করেই কাটালাম। ভালো লাগলে অবশ্যই তোমরা জানিও কীরকম লাগলো কমেন্টসে। তোমাদের সবাইকে শুভ গণেশ চতুর্থী জানিয়ে আজকে এখানে ব্লগ শেষ করছি।